সবাই বেড বিছনা নিয়ে যাচ্ছে বিয়া করে। আমাদের দুজনের কবে যে হবে, ঠাকুরে আমাদের নাম রাখিয়েছে কি নাই? নেই বেটা, তোমারা নাম নেই, সেটা বড় কথা নয়, এক না একদিন হবে কি। হ্যালো বন্ধুরা, আমরা এখন নদীর দিকে যাচ্ছি, দেখা যাক কতটা কি বাঁধ এসেছে। আর দেখো গাইজ, আমার কোম্পানিতে মাল কম হয়ে গেছে, কারণ প্রচুর লস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত টাকা লস আমাদের। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নাম হচ্ছে জিৎ, আর তোমাদের নাম কমেন্টে বলবে। আর কি ফোনটা দমা লড়ছে, আমরা এখন সাইকেলে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ। সো গাই, এগুলো খেতে পড়ে কিন্তু বড় বড় বাঁধ হয়ে গেছে এত জলে, সেই জন্য আমরা এখন নদী যাচ্ছি। নদীতে কেমন বাঁধ এসেছে সেটাই দেখবো। যত বাঁধ আসবে তত আমাদেরই ভালো, কারণ তোমরা তো বুঝতেই পারছো আমরা ঘরে সিনাবার লোক লয়, আমরা নদীতেই সিনাই। আর যারা পুরী যাচ্ছে, দীঘা যাচ্ছে, তারা ওইদিকে এনজয় করছে, আমরা এদিকে এনজয় করি, কারণ ওদের থেকেও আমরা বেশি এখানে এনজয় করি। তোমাদেরকে আজকের পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কেমন এনজয় করি। আর পুরী যাওয়ার অত কিছু দরকার নাই, আমাদের এখানে বড় সুন্দর আছে টটকো সেতু। জানো? যারা যারা জানো তারা তারা কমেন্টে বলবে। আর একটু আছে সামান্য মাত্র দূর, প্রায় 500 মিটার মতন, তো পৌঁছে গেছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা প্রায় পঞ্চিব হয়ে গেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টটকো সেতু। দেখতে পাচ্ছ কত জল যাচ্ছে গাইজ। আজ অতটা জল যায় না সেদিনের মতন। ও খেন্ডালে আমরা ভাসে আসি বন্ধুরা, ও খেন্ডালে ওই চেক ড্যাম সেটা বড় কথা নয়। এদিকেও দেখো কত সুন্দর জল, প্রচুর জল, প্রচুর। গাছ এখানে একটা আঞ্জির গাছ আছে, আমরা আগে আঞ্জির পাড়তে আসতাম, কে জানে এখন ধরেছে কি নাই। আরে ভাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন গুটি গুটি পায়ে নামে যাচ্ছি। এখানে তেঁতুল গাছ আছে, এই জন্য আমরা স্নান করতেও আসতাম বেশিরভাগ। দেখতে পাচ্ছ কত জল, আমাদের রোডটাও জল হয়ে গেছে, রাস্তাটাও। গাইজ আমরা এখন কি করে পিরাবো সেটা বড় কথা নয়। আস্তে আসলা ভিজবো, তুই আসে না। গাইজ আমরা ওইখানটালে, ওই চেক ড্যামটা দেখাচ্ছে না, ওইখানটালে ডুব দিই। আর এখানে একটা তেঁতুল তল দেখালাম না তোমাদেরকে, এখানে তেঁতুল তল, এইখানটা থেকে ভাসেই যায়। তো স্নান করতে যখন আসবে সে তখন তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ কত জল হয়ে গেছে। কাজ লোক পুরী দূরে যাচ্ছে, আমাদের এখানে একটা বাস চলছে পুরুলিয়া টু দীঘা, সম্ভবত দীঘা, পুরী লয় দীঘা। তো ওই বাসটায় গেলে আমরা দীঘা যেতে পারবো, কিন্তু দীঘা যাওয়ার আমাদের দরকার নেই, কারণ এখানে দীঘালেও বেশি এনজয় হয় এইখানটায়। তোমাদেরকে আজকের ভিডিওটা আজকে তো ভিডিওটা আপলোড করতে পারবো, কালকে ভিডিওটা আপলোড করবো। কালকের ভিডিওটা দেখবে, বুঝতে পারবে আমাদের কেমন এনজয় করি। তো বাস এইটাই দেখতে এসেছিলাম যে কতটা বাঁধ এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই নদীটাকে কে কে চিনো তারা একটু কমেন্টে বলবে, প্রায় অনেকজনেই চিনো, তো সেটা বড় কথা নয়। তো বড় কথা হচ্ছে গাইজ, দেখা হয়ে গেছে। এরপর আমরা 12টার দিকে, 12টা না 11টার দিকে স্নান করতে আসবো। আর আমরা বাড়ি যাই কোথায় তোমরা জানো? বাড়ি যাবো প্রায় 3টা থেকে 3:30টায়। তো তোমাদেরকে নেক্সট ব্লগটা মানে বিশাল রোমান্টিক এবং খুব সুন্দর, তো সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করো না। আর দেখছো পার্টিটা, এর নাম হচ্ছে প্রকাশ, ইয়াকেও চিনে রাখবে, আমার পার্টনার বটে। গাইজ ডেভিড পুত্রকে দেখো কেমন ধোয়াচ্ছে, দেখো ডেভিড পুত্র। এটা কত সিসির জানো তোমরা? এটা হচ্ছে 2000 সিসির। বন্ধুরা এই সিট কোয়ালিটি দেখো, সিট কোয়ালিটি দেখাতে, সিট কোয়ালিটি এমনি যাতা সাইকেল পাবেন। এটা এই সিট কোয়ালিটিটা গোটা ভারতে একটা আছে, সেটা হচ্ছে আমার কাছে। এই সিট কোয়ালিটি আর কোনো বাইকে সাইকেলে কিচ্ছুতে পাবে না। এই সিট কোয়ালিটি আমার আমার ডেভিড পুত্রতেই পাবে। সেটা এটা গাইজ পুরা ভারতের মধ্যে, পুরো ভারতে কি পুরো এশিয়ার মধ্যে এটা একটা, পুরো এশিয়াটা আমি কম বলে দিলাম, যে পুরা পৃথিবীর মধ্যে এটা একটা। গাইজ দেখছো গাইজ, এখানে যখন ভাসে যাবো না, সে তখন তোমরা দেখবে। আর একটু পরে আমরা স্নান করতে আসবো, তো ওই ভিডিওটা তো আজকে আপলোড করতে পারবো না, কালকে আপলোড করবো, তো কালকে তোমরা দেখে নেবে।
তার জন্য সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে নাও। বাই বাই।